একটুখানি আলু পেঁয়াজ কাটি। সবার বাড়ি একে একে কাজের লোক আসছে। এই রাত্রির 3টে সাড়ে 3টে থেকে আমি বারবার ফোনটাকে দেখছি, যেই 6টা বেজে গেল না তো, ঠিকঠাক টাইমে অ্যালার্ম পড়বে তো। এই হলো কাহিনী। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা 6:21 ঘরে। পুরো 6টার সময় ঘুম ভেঙে গেছে। রাতে আদৌ ঘুমিয়েছি কিনা বলতে পারবো না। অন্যান্য দিনের স্কুল কলেজ থাকলে একরকম, আর পরীক্ষার আগের দিনে মায়েরা মনে হয় রাতভর ঘুমায় না, তাই না? একমাত্র মায়েরাই বুঝতে পারবে। ঘুমালেও ঘুমটা আটোসাটো হতে চায় না, খালি মনে হয় দূর উঠতে পারবো না, এই বাচ্চাটাকে ডেকে দিতে পারবো না, পরীক্ষা না মিস হয়ে যায়। সব দোষ তো এই নন্দ ঘোষের উপরে এসে পড়বে, যে তুমি কেন ডাকলে না, ঠিক টাইমে ওঠালে না। এই হলো ঘটনা। ওকে একটু পরে ডাকবো, 8টার সময় বেরোবে। আমি একটু পরে উঠলে হতো, আর ঘুম যখন ভেঙে গেছে। যাই হোক, পুপুকে আজকে একটু টিফিন বানিয়ে দিতে হবে, কারণ আজকেই লাস্ট পরীক্ষা, ফিরতে একটু দেরিও হবে। ঝাল সুজি বানাবো। এই ঝাল সুজিকে আর কে কী নামে চেনে জানে আমি জানি না। এই সুজিটাকে আগে থেকে রেডি করে রেখে দিয়েছি বিভিন্ন রকম ফোড়ন ঠোড়ন দিয়ে। আর একটু আলু পেঁয়াজ কেটে নিলাম, কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি। এর মধ্যে রয়েছে কারি পাতা, একটু বাদাম দেবো, ভুলে গেছি বাদামের কথাটা। ঝাল সুজি রেডি হয়ে গেছে। এর থেকেও ঝুরঝুরে হয়, তবে জলটা বেশি দিয়ে ফেলেছি, ঘুমের চোখ ছিল তো। আর এখানে স্যালাড, ওপর দিয়ে 1 মুঠ স্প্রাউট ছড়িয়ে দেবো। আজকে আর বেশি পরিমাণে দিলাম না, কারণ সব বন্ধুরাই নিজেদের নিজেদের টিফিন নিয়ে আসে, ওই স্কুলের মতো না। ওর টিফিনে ভাগ বসাবে, এক জায়গায় বসে খাওয়া ঠিক আছে, বলে মা এক একজন এত দূর থেকে আসে, ভাত খিচুড়ি মানে দুপুরের যে খাওয়াটা হয় সেই সমস্ত নিয়ে আসে। এই জনাই, তারপরে তারকেশ্বর। থাক, এই দেখুন বন্ধু, এখনো পাখা চলছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফোনই কতবার দরজা পেটালো, তাও উঠলে না। ওমা উঠে পড়। স্কুলের প্রার্থনা সবে শেষ হলো, জনগণ মন। আর এই দেখুন, জুঁই ফুলের গাছে একখানা ফুল ফুটেছে। অকালে ফুল ফোটা যাকে বলে সেইটা। বেল জুঁই এগুলো তো গরমকালেই ফোটে, এতকাল তো এটাই জেনে এসেছি। এখন যা ওয়েদার, সেই বসন্তকালের মতো, জানেন, না শীত না গরম, ভীষণ আরামদায়ক একটা আবহাওয়া। চোখটা বন্ধ করলাম না, চোখ বন্ধ করলে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, কালকে অনেকটা রাত হয়ে গেছে ঘুমাতে, না কি জানি কি করলাম না করলাম। টাটা বাবা, দেখে শুনে যাবে, আস্তে ধীরে ট্রেনে উঠবে। টাটা মা, টাটা, ধীরে সুস্থে যাও। উপেন্দ্র বেরিয়ে যাওয়ার পরে 5 থেকে 10 মিনিট নিচের ঘরে দাঁড়িয়ে অপেক্ষা করি, যদি কিছু নিতে ভুলে যায় চট করে আসবে, গেট খুলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই ভেবে। এর আগে একদিন এরকম হয়েছিল তো, আই কার্ড নিতে ভুলে গেছে। তা শ্রীরামপুর স্টেশনে গিয়ে মনে পড়েছে যে আই কার্ড নেয়নি, পরীক্ষার টাইম, আই কার্ড ছাড়া যদি ঢুকতে না দেয়। এবারে উপরের ঘরে যাব। ও ওয়াশিং মেশিনে সমস্ত কিছু দিয়ে রেখেছি, চালিয়ে দিই। আধা ঘন্টা 1 ঘন্টা ব্যায়াম করতে করতে কাচাকুচি হয়ে যাবে, তারপর ছাদে নিয়ে মেলবো। চাদর তো ছাদে টান টান করে না মেললে শুকাবে না। আমার পুপুর শরীরটা ভালো না, যাওয়ার সময়ও বললো মা খুব পেটে ব্যথা করছে। ওই মেয়ে হওয়ার জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে এত দূরে গেল, যতক্ষণ না বাড়িতে আসবে ততক্ষণ আমার চিন্তার শেষ নেই। কিছুক্ষণ আগেই একটা পাতলা সোয়েটার গায়ে না দিতে পারলে ঠকঠক করে কাঁপুনি উঠে গেল। আবার এখন শুধু নাইটি,
তাও আবার হাত কাটা। ভাবতে পারছেন কিভাবে নাচাচ্ছে মানুষকে? এতেই তো শরীর খারাপ হবে। ঠান্ডা গরম ঠান্ডা গরম, মানুষ তো কনফিউজ। আমি যা যা বলেছি তাই এনেছো? বাবা এত ভদ্র কবে থেকে হলে গো? আমার কথা মতো সব হচ্ছে। এই শাক উঠে গেছে? কি বলছো গো? এর মধ্যে তো কত আনারই কিছু দিয়ে দিয়েছে। সে যাই হোক, চলুন এই বাজারের ব্যাগ পরে ঘাটবো, আগে সকালের কাজকর্ম শেষ করি। এর মধ্যে কি আছে? হ্যাঁ, এই এত আমলকি আনলা, এখনো তো ভালো করে রোদই উঠছে না। এই সিঁড়ি মুছতে খুব কষ্ট হয়, সেই জন্য তো প্রতিদিন এই সিঁড়ি মুছি না। সপ্তাহে একটা দিন সুন্দর করে মুছে নিলে ব্যাস, পরের সপ্তাহে আবার। আজকে পুকুর ট্রেন পেতে একটু গন্ডগোল হয়ে গেছে। যে বান্ধবীর জন্য অপেক্ষা করছিল সে ট্রেনে উঠে পড়েছে। ট্রেন ছেড়ে দেওয়ার পরে বলছে, এই আমি কিন্তু উঠে পড়েছি। পুপু আর সেই ট্রেনটা পেল না, পরে ট্রেনে করে কলেজে গেল। পুপুকে কতদিন বলেছি ট্রেনে ওঠার আগে কারোর জন্য অপেক্ষা করবি না, একেবারে মেট্রো স্টেশনে গিয়ে দাঁড়াবি, সেখান থেকে সব এক জায়গায় হয়ে বাসে উঠবি। কে কার কথা শোনে? এই যে আজকে বুঝে গেল। আসলে সবাই তো একই বয়সী, বুদ্ধিও ওই একরকম। গতকাল রুটি করেছিলাম আমি, পুপু রুটি খেয়েছি। দুটো খাও, খেয়ে দাও। আচ্ছা অর্ধেকটা ফড়িংকে দিয়ে দাও, যাও। আমি তো একটু চা বানিয়ে খাবো, এখন রুটি খেলে দুপুরে ভাত খেতে পারবো না। এই দেওয়ালের ঘড়িটা অনেক দিন যাবৎ খারাপ হয়ে গেছে, এখন ওই দেওয়ালেরটা খুলে এনে এখানে লাগালাম। ইন্দ্রকে কবে থেকে বলছি যে এই দেওয়ালে একখানা ঘড়ি লাগাও, এই দেওয়ালে একখানা ঘড়ি লাগাও। চোখের সামনে ঘড়ি না থাকলে আমি কাজের সঙ্গে তাল মেলাতে পারি না। সময়ের মনে সময় বেরিয়ে যাচ্ছে, কিন্তু কাজ সব এলোমেলো। দেখুন না, ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘরে। আজকে ঘর দূর পরিষ্কার করার এত ঝক্কি মাথা থেকে বেরিয়েই গেছে। ফুল বেলপাতা ঠাকুরের পায়ে দিয়ে সোমবারের পুজো সারতে হবে। 9টা সাড়ে 9টার সময় ইন্দ্র যখন বলছে কি গো ঠাকুর ঘরে আসবে না, তখন মনে পড়লো এই যেমন তেমন ভাবে ঠাকুর ঘরে দৌড় লাগিয়েছি। আর আমার স্নান ধান সেরে একটু পরিপাটি হয়ে যদি ঠাকুর ঘরে যাই, মন মেজাজ ভালো লাগে। না হলে মনে হয় ঠাকুর আমাকে দেখে চিনতে পারছে না। ঠাকুর মনে মনে ভাবছে, বাবা তোর এত দুঃখ লেগেছে যে চুলে চিরুনি দিসনি, কপালে টিপ লাগাসনি। এইটা চলুন, আজকে বাজার হাট করে এনেছে। যাওয়ার আগে বলে গেল, যা করো করো, এই শাকটা নষ্ট করো না। শীতকালে এই শাক পাওয়া খুব মুশকিল, কয়দিন মাত্র পাওয়া যায়, তারপরে আর দেখা সাক্ষাৎ নেই। এগুলো কি শাক বলেন? আমরা তো খেসারির শাক বলি। সুজাতা আবার অন্যরকম রেসিপি বলে গেল, শুটকি মাছ দিয়ে খেসারির শাক ভেজে খাবেন বৌদি, খুব ভালো লাগে। আমি ঠিক আছে, অর্ধেক রয়েছে মেথি শাক মেশানো। দেখি আর কি কি এনেছে। কড়াইশুঁটি এনেছে গো, এই দেখুন। আগের দিন ভিডিওতে বলেছিলাম না যে বাজারে কড়াইশুঁটি উঠেছে, তবে সবার কাছে পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম। আজকে ইন্দ্র নিয়ে এসছে অল্প করে। ঠিক আছে, শীত পড়ুক বা না পড়ুক, নভেম্বর মাস মানেই বাঙালির কাছে শীতকাল। এই টাইম থেকে যদি শীতের সবজি খাওয়া শুরু না করি, সব সবজি খেয়ে উঠতে পারবো না। রোজই টমেটো আনছে। টমেটোর দাম কি সস্তা নাকি বলুন তো? এর আগের দিনও এত এনেছে, আজকেও এত এনেছে। এই একের পরে এক এনে রাখলে না, রাখতে অসুবিধা। এখন ইন্দ্র কুমড়ো দেখে বুঝে আনতে পারে। আগে এই কুমড়ো আনলে যে কি অশান্তি হতো। আলু আনার কথা ছিল তো গো, আলুটাই তো আসল। এই যে ওই সর্বনাশ, শীতের সবচেয়ে বড় সম্পত্তি নতুন আলু। মাছের ঝোল তরকারিতে একটু নতুন আলু দিলে হেভি টেস্ট। অল্প করেই এনেছে। আর পুরনো আলু, কয়দিন পরে আর পুরনো আলু পাওয়া যাবে না। লাউ এনেছে একটা, আপনাদের দেখাচ্ছি। পেঁপে এনেছে। ফড়িংয়ের চিকেন সেদ্ধর মধ্যে
পেঁপে দিতে হয়। আর এই প্রথমবার ছাড়ানো লতি বাজার থেকে এনেছে, দেখেছেন গায়ে কত আঁশ। এই সমেত রান্না করলে গলা ধরবে। আমি ছাড়া এই লতি কেউ অতটা ভালো খায় না, পুপু তো নেবেই না। ইন্দ্রকে জোর জবরদস্তি করে একটুখানি খাওয়াবো, এই যা। তাই একার জন্য এই সমস্ত জিনিস ছাড়িয়ে কুটে বেছে রান্না করা মানে সময় নষ্ট, এরকমই মনে হয়। কিন্তু ছাড়িয়ে এনেছে বলে মাথাটা ঠান্ডা আছে। এখন হাত পা মুখ সব চুলকাতে শুরু করেছে। যে কচু ধুতে গেলে কাটতে গেলে হাত পা চুলকায়, খাওয়ার সময় আর গলা চুলকাবে না, এরকমই তো বলে। একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিই। ঘড়ির কাঁটা পুরো দুটোর ঘরে। ফড়িং 14 বার তাকাচ্ছে, এই মনে হয় মা খেতে দেবে, এই মনে হয় মা খেতে দেবে। প্রত্যেক দিন এই একই দেরি, কিছুতেই রুটিন সেট করতে পারছি না। আপনাদের দেখিয়ে দিই হ্যাঁ কি কি রান্না বান্না করলাম। এই হলো ফুলকপি আলুর তরকারি। ফুলকপিটা খুব ভালো জানেন, বেশ ভালো করে ভাজার পরেও গলে যায়নি। ধনেপাতা বাটা, একটু কাঁচা তেঁতুল দিয়ে বেটেছি, টক টক ঝাল ঝাল মানে সব রকম টেস্ট রয়েছে। এই হলো লতি, একটুখানি মুখে দিয়ে দেখলাম, বাবা জিভ চুলকাচ্ছে। জানি না এতটা লতি রান্না করলাম আদৌ খেতে পারবো কিনা। সে যাই হোক, ঢাকা দিচ্ছি একটুখানি ভাবটা বেরিয়ে যাক। এই খেসারির শাক অর্ধেকটা বাছতে পেরেছি। এ বড় ধৈর্যের কাজ, সময় সাপেক্ষ কাজ। এটা একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিই, আর বাদবাকিটা বিকেলে টিভি দেখতে দেখতে ছাড়িয়ে ফেলবো। ঢাকা চাপা দিয়ে না রাখলে দড়ি দড়ি হয়ে যাবে। দেখুন তো ঘরে আমলকি এসছে, 4 দিন মেঘলা থাকবে। এই যে প্রমাণ দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমলকি যতক্ষণ না কেটে কুটে পচাবো ততদিন রোদ উঠবে না। সকালের পরেই বিকেল, দুপুরটা আর চোখেই পড়ে না। বাসন কোসনগুলো গামলার মধ্যে উপর দিয়ে রাখি। খাওয়া দাওয়ার পরে সেই যে জামা কাপড় ছাড়বো আর এগুলোতে হাত দিতে ইচ্ছা করবে না। পুপু ইন্দ্র বাড়ি আসলেই তো চা খাওয়ার সময়, তখন চা বানাবো না সন্ধে পুজো দিতে যাবো, না এটো বাসনপত্র গামলার মধ্যে উপর করবো। সমস্যা অনেক গো। একটা লিখিত রুটিন সেট করতে হবে, বুঝলেন, না হলে আর পারা যাচ্ছে না। প্রত্যেক দিন একই ধরনের দেরি। ভাগ্যিস ইন্দ্র আসেনি, একটু পরে চলে আসবে। দুপুরে একটুখানি শুলে না, বিকেলের পরে দেখবেন গা হাত পা কেমন ম্যাচ করে, মনে হয় কেউ খুব পিটিয়েছে, আর না হলে এক্ষুনি জ্বর আসবে, এরকম লাগে। মন মেজাজ খারাপ হতে শুরু করে, চতুর্দিক অন্ধকার, একটু পরে সবার দরজা জানলা বন্ধ হয়ে যাবে, মানুষের মুখ দেখতে পাবো না। গাছের পাতাগুলোর কি অবস্থা দেখছেন, পুরো ধুলোয় ধুলাক্কার। তাহলে মানুষের চামড়া কি করে ঠিক থাকে? খেয়ে নি হ্যাঁ জব করে। কিন্তু পুবুদের কলেজে ফেস্টিভ্যাল রয়েছে 7, 8, 9 তারিখ। অনেক দূরের কলেজ তো, 5টা থেকে ফেস্টিভ্যাল শুরু হবে, শেষ হতে হতে ওই 8টা, 8:30, বাড়িতে ফিরতে ফিরতে 10টা বেজে যাবে। সেই জন্য বাবাকে পটাচ্ছে, ও বাবাই যাবো, আমার তো সব বন্ধুরা যাবে, বাবাই যাবো। ওর পিসির বাড়ি ওই সোনারপুরে যে কলেজটা রয়েছে সেই কলেজের সামনাসামনি। যদি ফেস্টিভ্যাল শেষ করে পিসির বাড়িতে চলে যায় তাহলে হবে, কিন্তু দেখা যাক বাবাকে যদি রাজি করতে পারে। আসলে পুপু আমাদের ছেড়ে কোনো জায়গায় কোনো দিন একটা রাত্রি কাটায়নি তো, ইন্দ্রও ছাড়তে চায় না, ভরসা পায় না, কাউকেই ভরসা পায় না। এমনকি ছোটবেলায় যখন আমার সঙ্গে একা পুপু যেত, 10 বার ফোন করে জানতো মেয়ের হাত ধরেছো তো, মেয়েকে ঠিকঠাকভাবে নিয়ে যাচ্ছ তো। মানে ইন্দ্র ভাবে ইন্দ্রর মেয়ে ইন্দ্রর কাছেই একমাত্র সেফ, আর জগতের কারোর কাছে সেফ নয়। বাবাকে পটাচ্ছে, ও বাবাই যাই না, ও বাবাই যাই না। সে যাই হোক, চলুন। পুপুকে জিজ্ঞাসা করলাম ভাত মেখে খাইয়ে দেবো, বলছে না, চায়ের তেষ্টা উঠে গেছে, চা দাও। আর ওর পেটটা নাকি গুড়গুড় করছিল, আমারও আজকে পেটটা কেমন গুড়গুড় করছে। কাল রাতে রুটি আর বেগুন পোড়া খেয়েছি, তাতেই হলো নাকি বুঝতে পারছি না।
পেট খারাপ না, ওই গুড়গুড় গুড়গুড় ব্যাপারটা হয় না, অতিরিক্ত গ্যাস অম্বল হলেও এরকম হয়। এখন কলেজের যত রহস্যজনক গল্প আছে, হ্যাঁ, সেটা যতক্ষণ না বাবাকে বলতে পারবে ততক্ষণ শান্তি নেই। এখনকার ছেলেপুলেগুলো না অতিরিক্ত পাকা। আমরা এই বয়সে এসে যেগুলো না জানি তারা পেট থেকে পড়ে সেগুলো শিখে বেরিয়েছে। এইরকম পুকুর কাছে গল্প শুনলে আমি অবাক হই। হ্যাঁ, কি বলিস রে, এই সমস্ত কথা বলে, এই সমস্ত গল্প করে, এইরকম চিন্তা ভাবনা করে। হ্যাঁ, কখন খেলে? 3 ঘন্টা হয়নি? 3 ঘন্টা পর পরই তো মানুষ খেতে বলে। 2 ঘন্টা হয়েছে। ও ঠিক আছে। দেওয়াল ঘড়ি, ওই ডিজিটাল আনবে না, কাটা ঘড়ি নিয়ে আসবে, ভালো দেখে নিয়ে আসবে। আর আমার তো বন্ধু নেই। তো বাবাকে কলেজে নিয়ে জানো, ওকেও 4 বছরের একটা কোর্স করিয়ে দে। ইয়ে করলে ম্যামদের নাম্বার নিয়ে নেবো। বন্ধু, এরপরে আমার কাজকর্ম বলতে কিছুই নেই। বললাম প্রভু তো এখন ভাত খেলো না, যা ভাত আছে মেখে ঝুঁকে খাইয়ে দিলেই হয়ে যাবে। তাই আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। গাছ লাগানোর জন্য 6খানা ক্যারেট নিয়ে এসছে, সেই ক্যারেটের মধ্যে সেলো টেপ লাগিয়ে পুরো রেডি করে রাখলাম। এখন কাঠের গুঁড়ো আসবে, মাটি মিশিয়ে ওর মধ্যে ভরবো। ধনিয়া বীজ এনেছে, পালং শাকের বীজ এনেছে, সেগুলোকে ছিটিয়ে দিলে কনকনে শীতে কি পালং শাক পাওয়া যাবে ইন্দ্র? পাওয়া যাবে না? তাহলে আর কি হলো, কি চাষবাস করলে। এখনো ইন্দ্রর 2 বিঘা জমির দরকার, বুঝলেন? সস্তায় যদি 2 বিঘা জমি কোথাও পায় তো কিনে নেবে। আমাদের তো কলকাতার সোনারপুরে জায়গা রয়েছে, জানেন তো, কিন্তু এই শ্রীরামপুর ছেড়ে আমরা আর কোথাও যেতে পারবো না, কোথাও না। আমাদের এইটুকু বাড়িতে হাঁটতে চলতে ঘুরতে ফিরতে যদি কষ্টও হয়, আমরা তাও কোথাও যেতে পারবো না। বাবা এইটুকু বাড়ি বললে আবার দর্শক বন্ধু রেগে যাবে। হ্যাঁ, তুমি এত বড় বাড়িটাকে বলছো এইটুকু না, মানে বুঝতে পারছো না, বোঝানোর জন্য বলছি। কি তুমি আমাকেই বলছো? এই যে সামনে বসে আছে ক্যা গায়েগা লোক, এই বারা রোগ। আমি কি কথা বলবো না বলবো, কতটা বলবো, সেটাও আমার বর নির্দিষ্ট করে দেবে। হ্যাঁ ইন্দ্র, নাটক আর করো না। এই গরমে উঞ্চিটার পরে বসে রয়েছে। জানলাটা খুলে দাও না শোনা। চলো নন্দু, টাটা। হ্যাঁ, শরীরটা কেমন ভারী ভারী লাগছে। চাটা খেয়েছি, এবারেই তো হালকাটা হবে। এই দুধ চা খেলে আরো গ্যাস অম্বল বাড়তো। রচা খেয়েছি না, রচা মানে তো গরম জলের সমান, অল্প চিনি। উনি আবার অল্প চিনি খায়, বাবারে বাবা, অনেক মানে স্বাস্থ্য সচেতন মানুষ উনি। এই কালকে হাঁটতে যাবা ইন্দ্র? যাবো। হ্যাঁ যাবো।